হ্যালো স্টুডেন্টস, এসএসসি এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে নিয়ে এলাম একটা নতুন আপডেট, যেটা সমস্ত পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফাইনাল পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে, এটা সমস্ত পরীক্ষার্থীদের জানা উচিত। দোটানার মধ্যে না থেকে পড়াশোনাটাকে সবাই ভালো করে চালিয়ে যাও। গুজবে কান দেবে না যে পরীক্ষা হবে না ও বাতিল হবে। এরকম কিছু পরিস্থিতি এখনো তৈরি হয়নি, আর হয়তো তৈরি হবেও না। তাই ভালো করে পড়াশোনাটাকে চালিয়ে যাও। তো শুরু করছি। শুরু করার আগে বলি যে সবাই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আরও বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে বা এরকম ধরনের ভালো ভালো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো শুরু করি সকালবেলা দিয়ে। হ্যাঁ, প্রথমত সময়সূচিতে না সকালে যে ঘুম থেকে ওঠার যে ব্যাপারটা সবাইকে নিশ্চিত করে নিতে হবে। আগে ঘুম থেকে ওঠার উপযুক্ত যে সময়, তো সেই সময়টিকেই উপযুক্ত বলে মনে করা হয়। তবে মনোবিজ্ঞানীরা বলেন পড়াশোনার দিক থেকে এবার শিক্ষার্থীদের জন্য বিকেল 5টার দিকটা উপযুক্ত, কারণ সে সময় পরিবেশের যে শান্তি থাকে এবং মন শান্ত থাকে, ব্যক্তির মন সারাদিনের দ্বন্দ্ব থেকে দূরে থাকে। সে সময় এমন মন মগজ নিয়ে পড়াশুনো করলে আবার ভালো হয়। তবে সকাল 5টা থেকে শুরু করি ব্যাপারটা নিয়ে। যখন থেকে এটি মনে রাখা সহজ, অর্থাৎ সকাল 5টার থেকে পড়াশুনো করলে মনে রাখা সহজ সেই সময়টা। তাই সকাল 5টা থেকে 7টা পর্যন্ত যে সময়টা শুধু মনে রাখার জন্য রাখলে সেটা খুবই উপযোগী। এই সময় যে সমস্ত বিষয়গুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো হয়তো পড়া বাকি আছে, সেই সমস্ত বিষয়গুলো এই সময়টাতে পড়ে নিতে পারো। 7টা থেকে 8টার সময়টা নিয়ে, তো এই যে 7টা থেকে 8টার সময়টা না, এই সময়টা ব্যায়াম, স্ন্যাক্স বা গোসল বা বিভিন্ন ধরনের কোনো সমস্যা থাকলে সেগুলোকে ক্লিয়ার করে নেওয়া ইত্যাদি করার জন্য রাখতে পারেন এই সময়টাকে 7টা থেকে 8টা। কারণ ক্লান্তি বা একঘেয়েমি যে একটা ব্যাপার, সেটা নিয়ে এটি চালিয়ে যেতে পারে। তো পড়ার সাথে সাথে আরও পড়াশোনার জন্য আবার শক্তি পেতে পারেন এই সময়টাতে, যদি ব্যায়াম বা অন্যান্য কিছু করা যায়। এবারের পরের ব্যাপার হচ্ছে স্কুল কলেজ কোচিং ইত্যাদি যদি না দেয়, অর্থাৎ স্কুল কলেজ কোচিং ইত্যাদিতে না গেলে সকাল 8টা থেকে যে 10টা পর্যন্ত যে সময়টা, এটাতে লেখাপড়া করা যায়। এটাও লেখাপড়ার খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। সাবজেক্ট অনুযায়ী ভাগ করে নিয়ে 8টা থেকে 9টা একটা সাবজেক্ট, দ্বিতীয় একটা সাবজেক্ট নাও 9টা থেকে 10টা। অন্য একটি বিষয় নিয়ে পড়াশোনার প্রতি আগ্রহ থাকে যেটা, সে বিষয়টা নিয়েও একটু পড়তে পারো। যেহেতু আপনি প্রথম দিকে মনে রাখার কাজটি করেছেন, অর্থাৎ 5টা থেকে 7টা পর্যন্ত যে পড়াশোনাটা, এটা হচ্ছে মনে রাখার, যেগুলো মানে পড়া হয়নি বা মনে থাকে কম, সেই বিষয়গুলো 5টা থেকে 7টার মধ্যে করতে হয়। তো এই যে সময়টা 8টা থেকে 10টা পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে যে গণিত বা বিজ্ঞান বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়তে পারবে। এটাও অধ্যয়ন করার একটা উপযুক্ত সময়। আপনি ইচ্ছে করলে এই 2 ঘন্টার আগে 1 ঘন্টা অধ্যয়ন করতে পারেন। অন্যটি আগের দিনের পড়াশোনার পুনরুজ্জীবন জন্য রাখতে পারেন, বা আগের দিনের পড়াশোনা কী করেছেন সেটা রিভাইজ করার জন্য রাখতে পারেন পরের ঘন্টাটা। এবার চলে যাব সকাল 10টা থেকে 12টা। এখন যেহেতু আপনি 4 ঘন্টা ধরে পড়াশোনা করছেন
এবং আপনি ক্লান্ত বোধ করছেন, তাহলে এই সময় আপনি একটু বিশ্রাম নিতে পারেন। তো সকাল 7টার পর সকালের নাস্তা, এখন খিদে পাওয়া স্বাভাবিক, তো তাই আপনি খেতে পারেন 10টার পরে। অন্যথায় এই সময় গান শুনতে পারেন, চিঠিপত্র বা ম্যাগাজিন ইত্যাদি পড়তে পারেন। এবার চলে যাবো 12টা থেকে 2টো পর্যন্ত। এবার যে বিষয়গুলো রয়ে গেছে সেগুলো পড়তে হবে, যেগুলি আপনি সকাল বা সন্ধ্যার টাইমে অন্তর্ভুক্ত করেননি, বা একটা টাইম টেবিল সবাই বানিয়ে নেবে, এই অনুযায়ী কোন সময় কী করবে। তো যে বিষয়গুলো সকালে বা সন্ধ্যায় অন্তর্ভুক্ত করা হয়নি, সেই বিষয়গুলো এই টাইমে পড়ে নিতে পারে দুপুরবেলা 12টা থেকে 2টোর মধ্যে। তো আপনি এই সময় এই ধরনের বিষয় পড়তে পারেন যেগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। তো এতে করে সব সাবজেক্ট একসাথে প্রস্তুতি নেওয়া হবে। তো দুপুর 2টো থেকে 3টাতে যাই, আপনি এই সময়টা না আরাম করতে পারেন, কিন্তু বিষয় পত্রিকা সম্পর্কিত যে চিঠিপত্র আছে সেই সময় পড়াটা আরও ভালো। টিভি দেখতে পারো, গান শোনা ইত্যাদি মজার কার্যকলাপ ইত্যাদি এই সময়টাতে করা যায়। এবার বিকেল 3টে থেকে 5টা, সারাদিন পড়ালেখার পর মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে এবং পড়াশোনার বিরক্ত হয়ে যায়। এই সময় আপনি যদি একটু এমন বিষয়গুলি অধ্যয়ন করেন যেগুলি আপনার কাছে সবচেয়ে প্রিয়, যে সাবজেক্টগুলো প্রিয়, তো বিকেলবেলা এই সাবজেক্টগুলো একটু পড়ে নেওয়া ভালো হয়, যেগুলি আপনার আগ্রহের বা যে ইতিমধ্যে ভালো, তবে আপনি আপনার পড়াশোনায় আগ্রহী এবং দুর্বল বিষয়গুলি ছাড়াও সেই বিষয়গুলিতে মনোযোগ দেওয়া উচিত এই সময়টাতে। যাদের ভালো প্রস্তুতি, তাদের আবার ফোকাস করা উচিত শুধুমাত্র দুর্বল বিষয়ের উপর। এবার সন্ধ্যার সময়টাতে যাই। সন্ধ্যার সময় বিকেল 5টা থেকে 6টা, 6:30। এটি সাধারণত হাঁটা, সন্ধ্যায় যে হাঁটাহাঁটি করা হয়, হালকা ব্যায়াম বা গভীর শ্বাসের যে ব্যায়াম, ধ্যান ইত্যাদি, এই যে 5টা থেকে 6:30 এই সময়টাকে ওইভাবে নেওয়া যেতে পারে, যা শিক্ষার্থীদের জন্য বিশেষ করে পরীক্ষার সময় খুবই গুরুত্বপূর্ণ। এটা মস্তিষ্ক ঠিক থাকবে, শরীর ভালো থাকবে, এটি আপনাকে চাপমুক্ত করবে, পুনর্জীবন এবং শক্তিতে পূর্ণ বোধ করবে। এবারে চলে আসবো 7টা থেকে 9টার সময় পর্যন্ত। তো এবার চাইলে আবার দুভাগে ভাগ করে নিতে পারেন, এটা 7টা থেকে 8টা পর্যন্ত সময়, আর একটা 8টা থেকে 9টা পর্যন্ত। তো এই 7টা থেকে 8টা এটা একটা সাবজেক্ট নিয়ে নিলেন, 8টা থেকে 9টা এখানে একটা সাবজেক্ট নিয়ে সেভাবে পড়লে। এবার সকাল 5টা থেকে 7টা পর্যন্ত কি মনে রাখা হয় তা আপনাকে মনে রাখতে হবে, সেই বিষয়গুলো আবার রিভাইজ করা উচিত। দেখুন যে এটি সত্যি আমাদের মনে রাখে। সকাল 5টা থেকে 7টা পর্যন্ত যেগুলো পড়া হয়েছে সেগুলো একবার সন্ধ্যার একটা রিভাইজ টাইম সেখানে রাখা উচিত। এবার সারাদিনে করা যে সমস্ত গবেষণাগুলো বা পড়াশোনাগুলো, তা পর্যালোচনা করার জন্য একটা রিভাইজ টাইম অবশ্যই রাখা উচিত। আমরা সারাদিন যা পড়ি পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে, এর কোনো বিকল্প নেই। যদি বাকি থাকে তাহলে কিভাবে তা দূর করবেন, পরের দিন কি পড়তে হবে তা রিভিউয়ের অধীনে অন্তর্ভুক্ত করা যেতে পারে। আরেকবার দেখার জন্য পরের দিনের রুটিনে সেটা একটা সময় নিয়ে নিলেন। এবার ঘুমের সময়, এবার আপনি যদি 9টার পরে পড়াশোনা করতে পারেন তবে 10টায় ঘুমাতে যান, আর না হলে ঠিক আছে। তো 9টার পরে যদি পড়াশোনা করতে পারেন তাহলে 9টার পরে পড়াশোনা করতে করতে 10টার দিকে বই রেখে ঘুমিয়ে পড়া উচিত, কেননা সকাল 5টায় আবার উঠতে হবে। কমপক্ষে 7 ঘন্টা তো ঘুমানো প্রয়োজন। শুধুমাত্র আপনার মন এবং দৃঢ়ভাবে আপনার সময় অপরিচিত অনুসরণ করতে পারে, মানে মন এবং সময়টাকে ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে হবে।
অভ্যাসটাকে ঠিক করতে হবে। এরকম টাইমলি চলতে পারলে রেজাল্ট অবশ্যই ভালো হবে। এখানে সারাদিনে পড়ার টাইম টেবিল দেওয়া হয়নি, পড়া বাদেও অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো করতে পারো তোমরা বা করা উচিত, হাঁটা, ব্যায়াম করা, গান শোনা, সমস্ত কিছু টাইম দেওয়া রয়েছে। কোনটা কোন সময় করা উচিত